কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি মজুত ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে প্রতি বছরের ন্যায় এবছরও বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 3 মাসের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা। আগামী 31 জুলাই পর্যন্ত মোট 3 মাস দক্ষিণ এশিয়ার বৃহত্তম হ্রদ কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের উপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি হয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন সূত্র জানা যায়, কাপ্তাই হ্রদে কাপ প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার জন্য ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা প্রয়োজন। কাপ্তাই হ্রদ দেশের কাপ জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের একটি অন্যতম স্থান। এ সময় মাছ শিকার বন্ধে কাপ্তাই হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। স্থানীয় বরফ কলগুলো এই সময় বন্ধ থাকবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম জানান, বুধবার দিবাগত রাত 12টা পর্যন্ত যে সকল মাছ আহরণ করা হবে তা পরবর্তী 24 ঘন্টার মধ্যে পরিবহন সম্পন্ন করতে হবে। পাশাপাশি কাপ্তাই হ্রদ এলাকায় শুকনো মাছও বুধবার সন্ধ্যা 6টার মধ্যে অবশ্যই পরিবহন শেষ করতে হবে। মাছ আহরণ বন্ধ থাকাকালীন জেলেদের 20 কেজি হারে বিডিএফ চাল বিতরণ করা হবে। রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় মিলে সরকারি তালিকাভুক্ত প্রায় 26,866 জন জেলে রয়েছেন বলে তিনি জানান। কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ জানিয়েছেন, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক নিশ্চিতকরণে মধ্যরাত থেকে আগামী 3 মাস কাপ্তাই হ্রদে মৎস্য অপহরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাছ শিকার বন্ধে নৌ পুলিশ পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম মোবাইল কোর্ট পরিচালনা করবে। নিষিদ্ধকালীন রাঙ্গামাটি জেলার সীমানার মধ্যে সকল বরফ কল বন্ধ থাকবে। এই সময় কেউ হ্রদে মৎস্য আহরণ করলে অপরাধ অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হবে।